নিখোঁজ বিজেপি বিধায়ক, তার খোঁজেই পড়ল পোস্টার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ইংরেজবাজার শহর জুড়ে বিজেপি বিধায়কের নিখোঁজের পোস্টার। এবার সোশ্যাল মিডিয়ায় ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ছবি দিয়ে আবারও পড়ল নিখোঁজের পোস্টার। খোঁজ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সম্পাদক শুভ্রাংশু দাস, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অভিষেক দাস। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই পোস্টার হয়েছে ভাইরাল, আর তা সামনে আসতেই রাজনৈতিক সমালোচনার ঝড়। যদিও ইংরেজবাজারের বিজেপি বিধায়িকা, অর্থাৎ যার বিরুদ্ধে পড়েছে পোস্টার, তিনি বলছেন এটা একটা ফালতু দলের কর্মকাণ্ড নিয়ে তিনি কিছুই বলতে চান না। গত এপ্রিল মাসের লোকসভা নির্বাচনের প্রাক্কালেও একইভাবে শ্রীরূপা মিত্র চৌধুরীর পোস্টার পড়েছিল, তিনি নিখোঁজের পোস্টার। এবারেও বিধানসভা নির্বাচনের আগে আবারও সামনে এলো এই পোস্টার বিতর্ক। ইংলিশবাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, এমনকি বিজেপির যারা কর্মী, তারাও আওয়াজ তুলেছে শ্রীরূপা মিত্র নিখোঁজ, বিধায়িকা নিখোঁজ, তার খোঁজ পেলে কেউ জানাবেন। এটাই স্বাভাবিক, কারণ বিগত 5 বছরের যে বিধায়িকার টার্ম, তার মধ্যে 4 বছর ধরে ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকাকে খুঁজে পাওয়া যায়নি। মানুষ জন্মালে পাওয়া যায়নি, মানুষ মারা গেলে পাওয়া যায়নি। মানুষের যে কোনো আপদ বিপদ কোনো সময় এখানকার বিধায়িকাকে মানুষ খুঁজে পায়নি। আমরা ঈদে পাইনি, আমরা দুর্গাপূজায় পাইনি, কালী পূজায় পাইনি। শুধুমাত্র সাধারণ মানুষ না, যে বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি দুয়ারে গিয়ে ভোট সংগঠিত করেছিল, বিজেপি কর্মীরাও তাদের বিধায়িকাকে খুঁজে পায়নি। কোনো লোক তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গত 4 বছরে কেউ খুঁজে পায়নি। সেই জন্য গোটা ইংলিশবাজার বিধানসভা ক্ষেত্র জুড়ে আওয়াজ উঠেছে বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ, কেউ খোঁজ পেলে তাকে জানাবেন। এটাই হওয়া স্বাভাবিক। 26-এর নির্বাচন যখন দোরগোড়ায়, তখন আবার এই বিধায়িকা মানুষের ভোট নেওয়ার জন্য রাজনৈতিক ড্রামায় নেমেছেন। মানুষ সজাগ আছে। এই বিধানসভা নির্বাচনে তিনি যদি দাঁড়ান, তাহলে তাকে ঝামা ঘুষে এই ইংলিশবাজার থেকে বিদায় করে তৃণমূল কংগ্রেসের পতাকা এই বিধানসভা ক্ষেত্র থেকে জয়লাভ করবে। তৃণমূলের স্বভাব বিভিন্ন বিজেপির জনপ্রতিনিধিদের সম্বন্ধে, নেতাদের সম্বন্ধে কুৎসা করা। তারা এটা করছে কারণ আমরা সকলেই জানি যে শ্রীরূপা মিত্র চৌধুরীর হাজব্যান্ড কয়েক মাস আগে পরলোক গমন করেছেন এবং তিনি দিল্লিতে থাকতেন। স্বাভাবিকভাবে তার পারিবারিক বিভিন্ন সমস্যা আছে, নতুন সেটআপের ব্যাপার আছে, সেগুলো করতে তিনি কয়েক মাস আসতে পারেননি। সেইটাকে নিয়ে কুৎসা করা এটা খুব জঘন্য ব্যাপার এবং এই রকম তৃণমূলের করা উচিত না। কারণ ব্যক্তিগত কারো ব্যাপার নিয়ে কারো অসুবিধার কারণটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, এটা খুব নিন্দাজনক। আমরা এটা নিন্দা জানাচ্ছি।